পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র ও তিস্তা সহ দেশের ৮টি নদীর বালুত সেমিকন্ডাক্টর তৈরির লাই প্রয়োজনীয় কোয়ার্টজ সহ বিভিন্ন মূল্যবান খনিজের সন্ধান মিলল। সম্প্রতি দেশ জুড়ে প্রায় ৬,৬০০ বালুর নমুনা পরীক্ষা করিয়ে নিয়ে এই তথ্য জানাই ভূতাত্ত্বিক অকল। বিশেষজ্ঞ অকল জানাই বাংলাদেশের নদীর বালুত আছে উচ্চমানের সিলিকা, যা ভবিষ্যতে দেশের সেমিকন্ডাক্টর শিল্পের লাই গুরুত্বপূর্ণ হাসামাল হইতে পারে। তবে কাঁচ তৈরির ব্যবহৃত সিলিকা আর মাইক্রোচিপ তৈরির সিলিকার মধ্যে আছে বিশাল পার্থক্য। চিপ তৈরির লাই প্রয়োজন অত্যন্ত বিশুদ্ধ সিলিকা। বিশেষজ্ঞ অকলর দাবি, প্রয়োজনীয় পরিশোধন ও প্রক্রিয়াজাতকরণ করা গেলে বাংলাদেশের নদীর বালুতুন চিপ তৈরির উপযোগী প্রায় ৯৯.৯৯% বিশুদ্ধ সিলিকা পাওয়া সম্ভব। বিশ্বজুড়ে দ্রুত বাড়ের সেমিকন্ডাক্টরের চাহিদা। বর্তমানে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের আকার প্রায় $৬০০ বিলিয়ন। ধারণা করার চলতি বছরে এই বাজার $১ ট্রিলিয়ন ছাড়াই যেতে পারে। এই অবস্থায় দেশের নদীর বালু সেমিকন্ডাক্টর তৈরির সম্ভাবনাময় খনিজ সন্ধান বাংলাদেশের অর্থনীতি ও প্রযুক্তি খাতত নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। তবে এই সম্ভাবনার বাস্তবে হাজে লাগাই বেলায় প্রয়োজন আরো গবেষণা, আধুনিক প্রযুক্তি, পরিবেশ সম্মত উত্তোলন এবং আন্তর্জাতিক মানের পরিশোধন ব্যবস্থা। এ বিষয়ে এক সামিটত প্রধানমন্ত্রী তারেক রহমান জানাই, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্প হইতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। সঠিক পরিকল্পনা ও বিনিয়োগ করা গেলে ভবিষ্যতে শুধু কাঁচামাল সরবরাহ নয়, বরং সেমিকন্ডাক্টর শিল্পের বৈশ্বিক বাজারও তো বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরি হইতে পারে। C+ টিভি, চট্টগ্রাম।